রাজদীপ বাবু, আপনি এক কাজ করুন, আপনি আপনার মতো করে এগোন আর আমিও আমার মতো করে এগোচ্ছি। পরীক্ষার আর বেশি দেরি নেই, আর পরীক্ষার নাম্বারগুলো তো আমার চোখের সামনেই থাকবে। আমিও দেখবো যে ওই বিক্রম চ্যাটার্জি আর সুহানা চ্যাটার্জি কত দূর খেলতে পারে। আপনি আর আমি হাতে হাত মিলিয়ে ওদের এই শিক্ষাকে নিয়ে নোংরা ব্যবসাটাকে সবার চোখের সামনে আনবো। ওরে বাবা, দেরি হয়ে যাচ্ছে, আবার প্যাসেঞ্জাররা ওয়েট করবে। আসি। রাজদীপ বাবু, আমার আপনার কাছে শুধু একটাই প্রশ্ন, অবশ্য সেই প্রশ্নটা আমি আগেও করেছি। সুহানা চ্যাটার্জির সঙ্গে আপনার সম্পর্কটা কি? একদিন সময় করে আমার বাড়িতে আসুন না। আমার মা, বাবা, বাড়ির সকলের সাথে আপনার কথা বলিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন ওই সুহানা চ্যাটার্জি আর তার মা আমার পরিবারের কি অবস্থাটাই না করেছে, বুঝতে পারবেন। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না রাজদীপ বাবু। সুহানা চ্যাটার্জিকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তার বিনিময়ে কি করলো সুহানা চ্যাটার্জি? আমার পুরো জীবনটা বিষিয়ে দিল। আপনি জানেন, আজও আমার পরিবারের লোক শুধুমাত্র নিঃশ্বাস নিয়ে কোনো রকমে বেঁচে আছে ওই সুহানা চ্যাটার্জির জন্য। আমি সুহানা চ্যাটার্জিকে না ভালোবাসলে বুঝতেই পারতাম না যে কোনো মানুষ এত বড় অন্যায় করতে পারে। হ্যাঁ স্যার, আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু উনি তো এখন এসে পৌঁছাননি। যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন করবেন। আর হ্যাঁ, প্রাইভেট টিউশন করছে এবং সেটা পয়সার বিনিময়ে, এটা যেন পুরো ক্লিয়ার থাকে। কেমন? আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমরা সবাই মিলে প্ল্যানটা করে ফেলেছি। ওই ইন্দিরা সরকারকে এবার আমরা তাড়াবই। ভেরি গুড, ওয়ান্ডারফুল। এইবার দেখি ইন্দিরা সরকারকে কে বাঁচায়। এই ম্যাম এসে গেছে, ম্যাম এসে গেছে। ম্যাডাম এসে গেছে। আসুন আসুন ম্যাম, আমি এই লাইটের চ্যাপ্টারটা একদম বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, সবাই চুপ করে বসো, আমি সবাইকে সবটা বুঝিয়ে দেবো। দেখি কি বুঝতে পার। আপনি তাহলে এখন পড়ান, আমরা পাশের ঘরে আছি। দেখি কি বুঝতে পারছো। সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আসছি। হ্যাঁ, বলছি যে আজকের মতো আমার পড়ানো হয়ে গেছে, আর পরের দিন কখন পড়াবো সেই সময়টা নয় আপনাদেরকে পরে জানিয়ে দিই। ইন্দিরা মা, আপনি খুব ভালো পড়ান। আমাদের একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট? আমার কি রিকোয়েস্ট? আপনি তো আমাদের বাচ্চাদের পড়িয়ে কোনো টিউশন ফিস দিচ্ছেন না। সে তো আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে আমি কিছু নেব না। সায়েন্স সাবজেক্টসের তো খুব ডিমান্ড। আমাদের বাচ্চাদের যদি অন্য কোনো প্রাইভেট টিউটরকে দিয়ে পড়াতে হতো, তাহলে সে কমসে কম 3000 টাকা নিত। দেখুন, কে কি নিত বা কে কি নেবে সেটা আমি জানি না, তবে আমার কিছু লাগবে না। না, আসলে আমরা শুনেছি যেসব গরিব বাচ্চারা ফিউচার ড্রিমসে ভর্তি হয়েছে তাদেরকে আপনি টিউশন পড়ান, প্রয়োজনে বইপত্রও কিনে টিনে দেন। হ্যাঁ, ওই আর কি। আপনার এই সুন্দর প্রচেষ্টায় আমরা যদি একটু সহযোগিতা করতে পারি, মানে আমরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি। টিউশন ফিস হিসাবে না নিন, ডোনেশন হিসাবে টাকাটা নিন প্লিজ ম্যাম। আপনি যে এই যে ওদেরকে পড়াচ্ছেন, এটা তো একটা সোশ্যাল কজ, তো আপনি সেই জন্য একটু টাকাটা রাখুন। ম্যাম, এই টাকাটা দিয়ে যদি আপনি গরিব বাচ্চাদের বই টই বা অন্যান্য কিছু যদি একটু কিনে দেন, তাহলে আমাদেরও একটু ভালো লাগবে। না না, আপনার আমি যেটুকু পারি আমি শুধু ওদেরকে। আচ্ছা,
বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। আর ম্যাম, আমি একটা ডায়েরি মেনটেন করব। এখানে কে কোন মাসে কত টাকা দিল সেটা লেখা থাকবে, তাতে আপনার হিসেব রাখতে একটা সুবিধা হবে। আমি মানতে পারবো না, না না আমি মানবো না, আমি মানতে পারবো না, নেভার। মানতে পারবে না কেন? কেন মানবো? কি করে মানবো? ভাবলে কি করে যে আমি মানবো? কি করে ভাবলে যে এই মেয়েটা আমাকে ইনস্ট্রাকশন দেবে আর সেটা আমি ফলো করবো? হাউ ডেয়ার শি ইজ! ও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমাকে। ও ঠিক করবে আমি কি করবো না করবো, ও ঠিক করবে। একদম ঠিক বলছো যে যা খুশি একটা প্রপোজাল দিয়ে দিলেই হলো নাকি? ও সাহস দেখলে না আমি অবাক হয়ে যাচ্ছি, তোমাকে নাকি অর্ডার করছে। না ভাই, আমি বৌদির একটা ভালো নাম খুঁজে পেয়েছি। কি বলতো? টেপ রেকর্ডার। যা বলবে তাই মুখ দিয়ে বাজবে। যা বলেছিস। আমি তো শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কিন্তু মনে রাখবে যে তুমি এই বাড়িতে দুদিনের অতিথি মাত্র, জাস্ট দুদিনের। দুদিনের অতিথি হয়ে আবার খবরদারি করা হচ্ছে। দেখলি যেটা বললাম সেটা আমি খুব ভালো করেই জানি। এই বাড়িতে কে কতদিনের অতিথি সেটা কি তুমি ঠিক করবে বড় বৌমা? ওই এসে গেলেন ঢাল তরোয়াল নিয়ে একে ডিফেন্ড করতে। আপনি কি করবেন? কি করবেন আপনি? আপনি বুঝি আমাকে বাধা দেবেন? হ্যাঁ, বাড়িটা যখন আমার, আর যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি তো বাধা দেবই। দিন, বাধা দিন আমায়। পারলে আপনি আমাকে আজকে দেখান, আমিও দেখবো আপনি কি করে এই মেয়েটাকে এই বাড়িতে রাখেন। বিষয়টা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। কথা হচ্ছিল ভাষা দিবস নিয়ে। হ্যাঁ, বর্দা তো ঠিক কথাই বলেছে। ও বর্দি, বলছি ভাষা দিবসের কথাটাই হোক না, একটু সবাই মিলে আনন্দ করলে ক্ষতি কি বলতো? যা খুশি পালন করো, কিন্তু ওর এই ওয়ার্থলেস প্রপোজালে আমার কোনো মত নেই। আমারও কোনো মত নেই। আমিরা, তোমার মতামতের কথা কি কেউ জানতে চেয়েছে? জানতে চাইনি তো, তুমি চুপ করে থাকো না। আমি মত দিলাম। ইন্দিরা যেমনটি বলেছে, ভাষা দিবসের দিন ঠিক তেমনটাই হবে। ওই একটা দিন বাড়িতে কেউ ইংরেজিতে কথা বলবে না। সকাল থেকে রাত অবধি সবাই বাংলাতেই কথা বলবে। সামান্য একটা ব্যাপার নিয়ে একবারে হুলুস তুলুস শুরু করেছে। ইন্দিরা, আর কি করতে হবে আমায় বল দেখি। আর কিছু না ঠাম্মি, যে ইংরেজি শব্দ ব্যবহার করবে তাকে প্রত্যেক শব্দের জন্য 100 টাকা করে জরিমানা দিতে হবে, আর সেটা এই বক্সে রাখা হবে। দেখি কত টাকা ওঠে। এই আইডিয়াটা কিন্তু দারুণ। না না, চাঁদা নয়, চাঁদা নয়। ভাষা দিবসের দিন আমাদের সকলকে দিয়ে জোর করে বাংলা ভাষায় নাকি ও কথা বলাবে। আর যদি কেউ একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করি তার জন্য 100 রুপিস ফাইন দিতে হবে। যে সি হার অডাসিটি। ভিকি, দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। মাছ হবে তো বাবা, বংশীদাকে বলবে বাজার থেকে টাটকা টাটকা মাছ আনতে, কারণ আমার দি ভাই খালি মাছ 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 করছে। I can't speak Bengali all the time. ঘন্টাটা আনবো নাকি রেহান? না না, পারবো। ওই তো, এই ঘন্টাতেই কিন্তু তুই কাবু রে। হ্যাঁ, এই লেটস বি সিরিয়াস। হ্যাঁ দা ভাই, দেখ এইটা অ্যাকসেপ্ট করতে আমারও খুব চ্যালেঞ্জিং লাগে, বাট স্টিল আমি অ্যাকসেপ্ট করছি এই চ্যালেঞ্জটা। তোকেও করতে হবে।